আয়েশার জীবনটা বাইরে থেকে নর্মাল মনে হলেও ভেতরে ছিল এক ভয়ঙ্কর রহস্য। বিয়ে করার পর তার প্রতিটা সন্তানই 1 বছর পূর্ণ হলেই হঠাৎ করে ডিসঅ্যাপিয়ার হয়ে যেত। প্রথমে সে ভেবেছিল এটা হয়তো অ্যাক্সিডেন্ট, কিন্তু যখন একই ঘটনা বারবার ঘটতে লাগলো তখন তার ভেতরে ভয় জমে গেল। তবুও তার স্বামী রায়হান সবসময় পাশে থাকার অভিনয় করত, তাকে ব্লেম করতো না, বরং শান্ত করত। এতে আয়েশা ভাবতো হয়তো সে সত্যিই ভালো। এরপর তাদের 5ম সন্তান হলো, আর সেই বাচ্চাটাও 1 বছর পূর্ণ হতে চলেছে। এবার আয়েশা একদম সতর্ক, এক মুহূর্তের জন্য শিশুকে চোখের আড়াল করতো না। কিন্তু একদিন হঠাৎ বজ্রপাতের আলো ঝলকানোর পর বাচ্চাটা আবারও উধাও। সে পাগলের মতো চিৎকার করতে লাগলো, নাম ধরে ডাকতে লাগলো। ঠিক তখনই রায়হান দৌড়ে এসে তাকে কাম করলো। বলল, রুমে খুব গরম ছিল, আমি নানিকে বলেছি বাচ্চাকে বাইরে নিয়ে যেতে। তারপর ক্যাজুয়ালি বলল, তুমি নিজের খেয়াল রাখো, তুমি আবার প্রেগনেন্ট। এই কথাটা শুনে সে কিছুটা শান্ত হলেও মনে একটা সন্দেহ রয়ে গেল। স্বামী চলে যাওয়ার পর হঠাৎ তার মনে পড়লো আগামীকাল চেকআপে যাওয়ার কথা। তাই সে নিচে তাকে খুঁজতে গেল। আর তখনই সে এমন একটা সত্য শুনলো যা তার পুরো পৃথিবী ভেঙে দিল। সে জানতে পারলো তার আগের 4টে সন্তান কেউ হারায়নি। সবগুলোকে তার স্বামী আলাদা আলাদা মেয়েদের কাছে দিয়ে দিয়েছে, কারণ সে নাকি চায়নি তার মিস্ট্রেসদের শরীর নষ্ট হোক। আর আয়েশার শরীর নাকি ইজি প্রেগন্যান্সি, তাই কোনো সমস্যা নেই। এই সত্য শুনে আয়েশা ভেতর থেকে ভেঙে পড়ে। সে কখনো ভাবেনি যাকে সে ভালোবাসে সে এতটা ক্রুয়েল হতে পারে। ঠিক তখনই স্বামীর সেক্রেটারি ভিতরে ঢোকে, আর সেও আসলে তার একটা মিস্ট্রেস। সে বলে, আমাকে এবার একটা ছেলে বাচ্চা দাও। আগের মেয়েটা সারাদিন কাঁদে, আমি তাকে পছন্দ করি না। রায়হান 1 সেকেন্ড না ভেবে রাজি হয়ে যায়। এই কথাগুলো শুনে আয়েশার বুকটা যেন চিড়ে যায়, কিন্তু এবার সে কাঁদে না। সে ডিসাইড করে সব ফিরিয়ে আনবে আর শাস্তি দেবে। সে তার চাইল্ডহুড ফ্রেন্ডকে কল করে, বেস্ট লয়ার আর সার্চ টিম অ্যারেঞ্জ করতে বলে। কিছুক্ষণ পর রায়হান দৌড়ে এসে অভিনয় করে, বাচ্চা হারিয়ে গেছে, আমি খুঁজে বের করব। কিন্তু এবার আয়েশা পুরো কাম, কারণ সে অলরেডি সত্যটা জেনে গেছে। এরপর সেক্রেটারির ইচ্ছা পূরণ করতে রায়হান নিজেই তাকে চেকআপে নিয়ে যেতে চায়। গাড়ির দরজা খুলতে আয়েশা দেখে ফ্রন্ট সিটে বসে আছে সেই সেক্রেটারি। তবুও সে কিছু বলে না, বরং নিজে হাতে তার সিট বেল্ট লাগিয়ে দেয় কাম ফেসে। হসপিটালে চেকআপ শেষে রায়হান তাকে বাইরে বসতে বলে, আর ভিতরে গিয়ে ডাক্তারের সাথে কোয়াইটলি কথা বলে, ছেলে হবে তো? কিন্তু আনসার আসে না। বাইরে বের হওয়ার পর হঠাৎ সেক্রেটারি দৌড়ে এসে তার কাছে আসে, ফেক স্মাইল দিয়ে বলে, তুমি কি আমার জন্য আপসেট? তারপর সরি বলে, কিন্তু হাতটা এমন ভাবে চেপে ধরে যাতে ব্যথায় কুঁকড়ে যায় আয়েশা। সে হাত ছাড়ানোর চেষ্টা করে, আর হঠাৎই দুজন একসাথে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে। রায়হান দৌড়ে আসে, কিন্তু সবার আগে যাকে ধরে সে আয়েশা না, সে ধরে সেই সেক্রেটারিকে। কিছুক্ষণ পর যখন আয়েশার জ্ঞান ফেরে তখন সে বুঝতে পারে তার গর্ভের সন্তান আর নেই।